নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে বাংলাদেশের আপামর মানুষকে শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ থেকে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছেন, জানতে চাইছেন যে বাংলাদেশের ভবিষ্যৎটা মূলত কি হতে চলেছে, অর্থাৎ আজকে সেই নিয়েই কিন্তু শুরু করব আলোচনা। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে মার্চ মাসের 29 তারিখ, যেদিন কিন্তু শনি গোচর করলেন মীনের ওপর। এই যে মীন রাশি, যেটা কিন্তু বাংলাদেশের সাপেক্ষে 5th হাউস, অর্থাৎ কিনা পঞ্চম স্থানে শনির গোচর ভীষণ ভাইটাল এবং সেই সঙ্গে সেখানে সৃষ্টি হয়েছে একটা পঞ্চগ্রহী যোগ, অর্থাৎ কিনা শুক্র, রবি এবং সেই সঙ্গে বুধ, রাহু এবং শনির একটা জুতি। রবি নির্দেশ করে সরকার আগামী 14 এপ্রিল পর্যন্ত রবি কিন্তু রাহুর গ্রাসে থাকবে, যার ফলে কিন্তু সরকারের ওপরে একটা যে প্রেসার সেইটা কিন্তু থাকবেই। এবং সেই সঙ্গে এই যে যোগটা সৃষ্টি হচ্ছে, যে যোগটা কিন্তু সৃষ্টি হয়েছিল গত বছরে আগস্ট মাসে, অর্থাৎ কিনা সেই সময়েও কিন্তু শনি শতভিষা নক্ষত্রতে অবস্থান করছিলেন, অর্থাৎ কিনা রাহু এবং সেই সঙ্গে শনির একটা সংযোগ সৃষ্টি হয়েছিল, যার মাধ্যমে কিন্তু একটা চেঞ্জ সেইটা কিন্তু বাংলাদেশের ওপরে এসেছিল। আবারও সেই যোগ যেটা কিন্তু সৃষ্টি হয়েছে 29 মার্চের পর থেকে, অর্থাৎ কিনা এই যে রাহু এবং সেই সঙ্গে শনি, জলতত্ত্বে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, এবং সেই সঙ্গে শনি কিন্তু 4th হাউসের অধিপতি, অর্থাৎ বাংলাদেশের রাশিচক্র সাপেক্ষে 4th হাউসের অধিপতি শনি, যিনি কিন্তু গোচর করলেন 5th হাউসে এবং সেই সঙ্গে রাহু সংযুক্ত হয়ে এই যে রাহুর সঙ্গে শনির একটা জুতি সৃষ্টি হলো, অর্থাৎ কিনা শনি যে নির্দেশ করে জনগণ এবং রাহু নির্দেশ করে বৈপ্লবিক একটা যে চেঞ্জ সেইটাকে। এখন বলতেই হবে আমাদের যে এই সময়ে কিন্তু এই যে যোগটা সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু 1 এপ্রিল এবং সেখান থেকে শুরু করে মে মাস পর্যন্ত থাকবে। এই যে এপ্রিলের শুরু থেকে মে মাস, এই যে স্প্যান, এই যে সময়, এই সময়কালের মধ্যে বহু পরিবর্তন কিন্তু দেখবে বাংলাদেশের মানুষ। সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস, যাকে কিন্তু এবারে দেশ ছাড়তে হবেই হবে। শনির গোচরে এসেছিলেন, শনির বছরে এসেছিলেন। দেখুন, আগের ভিডিওতেই আমি কিন্তু আলোচনা করেছি অলরেডি যে ডক্টর ইউনূসের রাশি সাপেক্ষে, ডক্টর ইউনূসের জন্ম চার্ট সাপেক্ষে শনি কিন্তু যথেষ্ট পজিটিভ একটি গ্রহ, যার ফলে কিন্তু সেই সময়ে বাংলাদেশের ক্ষমতায় ডক্টর ইউনূস এসেছিলেন। এই যে বছরটা কিন্তু মঙ্গলের বছর, সুতরাং এই বছরে কিন্তু একটা চেঞ্জ সেইটা হবেই এবং সেই সঙ্গে বাংলাদেশের জনগণের একটা অংশের মধ্যে একটা এনার্জি সেইটা কিন্তু এই সময়ে থাকবে। সেই সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যোগটা কিন্তু সৃষ্টি হয়েছে বৃহস্পতির ক্ষেত্রে, অর্থাৎ বৃহস্পতি যে নির্দেশ করে ধর্ম, অর্থাৎ ধর্মকেন্দ্রিক একটা উদ্দীপনা, সেইটা কিন্তু মানুষের মধ্যে এই সময়ে থাকবে। যাই হোক, শুরু করব
বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু আমাদের গোচরকে দেখতে হয়, না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে। ধরুন আপনি একটা ব্যবসা শুরু করবেন ভাবছেন, এখন গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আপনার জীবনে আসবেই আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিদ্ধান্ত সঠিক অবশ্যই, এবং সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনি ভালো থাকবেনই থাকবেন, 100% আপনি থাকবেন। যাই হোক, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সমস্ত গোচরের সঙ্গে সঙ্গে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলোকে নিতে পারেন। প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন যাতে আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা যদি আজকে হিসাব করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কিন্তু অ্যাকচুয়ালি হয়েছিল 16/12/1971। যদিও 72 থেকে 26শে মার্চ সেই দিন কিন্তু স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে থাকে, হলেও 71-এ কিন্তু 16ই ডিসেম্বর মূলত পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এসেছিল। সেই দিনটাকে আমরা যদি ধরি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে বৃশ্চিক রাশি, অর্থাৎ বাংলাদেশের যে রাশি সেটা হলো বৃশ্চিক রাশি, এবং বৃশ্চিকের সাপেক্ষে 5th হাউসে কিন্তু অবস্থান করছে বর্তমানে শনি, এবং সেই সঙ্গে শুক্র, বুধ, রবি এবং রাহু। রবি যে নির্দেশ করে সরকারকে, অর্থাৎ রবি এই সময়ে কিন্তু রাহুর গ্রাসে থাকছে, যার ফলে সরকারি ক্ষেত্রে যথেষ্ট উন্মাদনা সেইটা কিন্তু আমরা দেখব। সেই সঙ্গে বাংলাদেশের বৃহৎ একটা অংশের মানুষ যারা কিন্তু ভোটের জন্য এই সময়ে এগোবে, মানসিক দিক থেকে একটা কিন্তু প্রস্তুতি সেইটা কিন্তু এই সময়ে নেবে। সেই সঙ্গে গণতান্ত্রিক একটা রাষ্ট্রে কিন্তু ভোটবিহীন সরকার থাকতে পারে না, সুতরাং সেই দিক থেকে কিন্তু বৈদেশিক একটা চাপ সেইটা কিন্তু বাংলাদেশের ওপরে আসবে। বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষ কিন্তু শীঘ্রই আন্দোলনে জড়িয়ে পড়বেন সরকার গঠনের জন্য, ভোটের জন্য। অবশ্যই আপনারা দেখতে থাকুন, মিলিয়ে নেবেন। আমার যে সমস্ত আগের ভিডিওগুলো আছে দেখুন, আপনারা মিলিয়ে নিন যা যা বলেছি হয়েছে কিনা। এখন বিষয় হচ্ছে যে মীন রাশি কিন্তু মূলত কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ ঘর, যে ঘরে কিন্তু সৃষ্টি হয়েছে মূলত পঞ্চগ্রহী যোগ। এই যে দ্বাদশ ঘরে এতগুলো গ্রহের সংযোগ, সেইটা কিন্তু খুব একটা ভালো নয়। সারা বিশ্বের বহু দেশের ক্ষেত্রেই কিন্তু মারাত্মক এটা, যেহেতু দ্বাদশ স্থান হচ্ছে আমাদের শয্যা সুখের জায়গা, অর্থাৎ সেইখান থেকে কিন্তু শান্তির বাতাবরণ সেইটা কিন্তু মে মাস পর্যন্ত সম্ভব নয়। সেই সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকায় একটা উত্তেজনা সেইটা কিন্তু আবারও সৃষ্টি হবে, 100% হবে, এবং সেই সঙ্গে
বাংলাদেশের আপামর মানুষের একটা বৃহৎ অংশ কিন্তু নির্বাচনের দিকে এগোবেন, অবশ্যই এগোবেন। সেই সঙ্গে ফিফথ হাউসে অবস্থান করছে বুধ, যে বুধ কিন্তু অষ্টম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি। এখন এই যে অষ্টম স্থান, এই অষ্টম স্থান নির্দেশ করে আমাদের ভুল সিদ্ধান্ত, আমাদের আইনি ঝামেলা, আমাদের লিটিগেশন। এবার সে যখন পঞ্চম স্থানে রাহু সংযুক্ত হয়ে অবস্থান করছে এবং নিচস্থ হয়ে অবস্থান করছে, সুতরাং এই ক্ষেত্রে বলাই যায় নিশ্চিতভাবে সেটা হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আগামী মে মাস পর্যন্ত ভুল সিদ্ধান্ত আসবেই আসবে। একের পর এক ভুল সিদ্ধান্ত সেগুলো কিন্তু অবশ্যই আসবে এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে দ্বাদশপতি যে কিন্তু উচ্চস্থ অবস্থায় মিনে অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করছেন, যার ফলে এই সময়ে বৈদেশিক একটা চাপ সেইটা যেমন এই সময়ে থাকবে, একই সঙ্গে এই সময়ে কিন্তু এই যে দ্বাদশের সঙ্গে পঞ্চম স্থানের সংযোগ অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ অবস্থায় অবস্থান করছেন, যার ফলে ইউনূস সরকারের পক্ষ থেকে বারংবার ভুল সিদ্ধান্ত সেইটা কিন্তু জনগণকে প্রভাবিত করবেই করবে। আগামী মে মাসের মধ্যে মূলত এমন কিছু ঘটনা ঘটবে, মিলিয়ে রাখবেন, যেটা কিন্তু সরকারের অনুকূলে যাবে না, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের অনুকূলে কিন্তু যাবে না। এবং সেই সঙ্গে আগামী মে মাস যে স্প্যানটা অর্থাৎ 1 এপ্রিল এবং সেখান থেকে মে মাস, এই সময়ের মধ্যে কিন্তু একাধিক ঘটনা আমরা কিন্তু দেখব, যেটা সরকারের পক্ষ থেকে আশা করা যায় না, বা যে সমস্ত ঘটনাগুলো কিন্তু সরকারের অনুকূলে যাবে না। এবার একই সঙ্গে আমরা যদি শেখ হাসিনার জন্ম ছক এই সময়ে বিশ্লেষণ আমরা মূলত করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে শেখ হাসিনার একাদশপতি কিন্তু রবি। এই যে একাদশ স্থান যে নির্দেশ করে সাকসেস, যে নির্দেশ করে সফলতা, এবং সেই সঙ্গে রবি যে কিন্তু সরকারকে নির্দেশ করে এবং সেই সঙ্গে গোচর করবে কোথায়? সপ্তম স্থানে। গোচর করবে কবে? 14 এপ্রিল। এই যে 14 এপ্রিল গোচর করবে রবি সপ্তম স্থানের ওপরে, সপ্তম স্থান যা নির্দেশ করে সরকারকে, অর্থাৎ কি না প্রতিষ্ঠান, এক কথায় রবি সরকার এবং সপ্তম স্থান যেটা নির্দেশ করে প্রতিষ্ঠান, এবং সেই রবির দৃষ্টি কিন্তু পড়বে শেখ হাসিনার রাশির ওপরে, যার ফলে কিন্তু আপনারা মিলিয়ে নিন, দেখে নিন যে আওয়ামী লীগ যতবারই মূলত ক্ষমতায় এসেছে সেই সময়ে কিন্তু রবির সাপোর্টে এসেছে। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটবে 1 এপ্রিলের পর থেকে এবং সেই সঙ্গে 14 এপ্রিলের পর কিন্তু শেখ হাসিনার একটা প্রত্যাবর্তন সেইটা কিন্তু দেখব, এবং বাংলাদেশের সরকার গঠনের ক্ষেত্রে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে রেভলিউশনের ক্ষেত্রে, বাংলাদেশের এই যে পরিস্থিতির ক্ষেত্রে অর্থাৎ আগামী দিনের মূলত পরিস্থিতির ক্ষেত্রে শেখ হাসিনা কিন্তু যথেষ্ট ফ্যাক্টর হয়ে উঠবেই উঠবে, মিলিয়ে নেবেন আপনারা। সেই সঙ্গে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যানেলটিকে, এবং সেই সঙ্গে নিজেদের রাশিফল জানার জন্য, নিজেদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যানেলটিকে, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।